বাহরাইনে আগামী 16 ও 17 ডিসেম্বর সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। দেশটির জাতীয় দিবস এবং বাহরাইনের প্রথম রাজার রাজ্যভার গ্রহণের বর্ষপূর্তি উপলক্ষে 16 ও 17 ডিসেম্বর এই ছুটি পালন করে থাকে দেশটির মানুষ। দ্য ডেইলি ট্রিবিউনের খবরে বলা হয়েছে, ছুটির এই দিন দুটি জাতীয় উৎসব হিসেবে পালন করবে বাহরাইনের নাগরিক ও বাসিন্দারা। 1961 সালের 16 ডিসেম্বর দেশটির আমির হিসেবে সিংহাসনে বসেছিলেন ঈসা বিন সালমান আল খলিফা। যদিও দেশটি আনুষ্ঠানিকভাবে 15 আগস্ট 1971 সালে স্বাধীনতা লাভ করেছিল, তবুও দেশটির ঐতিহ্য ও স্বাধীনতার প্রতীক হিসেবে 16 ডিসেম্বরকে জাতীয় দিবস হিসেবে নির্বাচন করা হয়েছে। দিনটি উপলক্ষে বাহরাইনের পথঘাট, সড়ক, জনপথ রঙিন সাজে সাজানো হবে। 16 ডিসেম্বর বাহরাইন ও বাংলাদেশের জাতীয় দিবস একই দিনে হওয়ায় দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিরাও একাত্ম বোধ করবেন এই দিনটিতে। আমিরাতে ডিপ ফেক স্ক্যাম বাড়ছে বলে সতর্ক করেছে শারজাহ পুলিশ। এতে করে প্রতারণা ও কেলেঙ্কারির বাড়ার ঝুঁকি তৈরি হয়েছে। গালফ নিউজের খবরে বলা হয়েছে, এআই ভিডিওতে মানুষের কণ্ঠস্বর, মুখের বৈশিষ্ট্য এবং নাড়াচাড়া অবিকল জীবন্ত মানুষের মতো হতে পারে। যেসব ভিডিওগুলোকে অনেকেই আসল বলে বিশ্বাস করে ফেলতে পারে। তাছাড়া ভুয়া ভিডিও কল, ভয়েস মেইলের মাধ্যমে অর্থ বা সেন্সিটিভ তথ্য হাতিয়ে নেয়ার ফাঁদ পেতেছে জালিয়াতরা। শারজাহ পুলিশ নাগরিক ও বাসিন্দাদের পরামর্শ দিয়েছে তারা যেন সব ডিজিটাল কন্টেন্ট সরাসরি বিশ্বাস না করে ফেলেন। যে কেউ তথ্য চাইলে আগে যাচাই বাছাই করে নিতে হবে। কিছু করার আগে 2-3 বার ভাবতে হবে। অভিজ্ঞজনের পরামর্শ নিতে হবে। পুলিশ বলছে, সচেতনতাই পারে এই জালিয়াতি প্রতিহত করতে। সৌদি আরবে বৃষ্টিপাতের ধরন বদলাতে শুরু করেছে। আগে নভেম্বর মাসে সর্বোচ্চ বৃষ্টিপাত হলেও তা এখন সরে এসেছে ডিসেম্বরে। দেশটির আবহাওয়া অফিসের বরাত দিয়ে এই খবর ছেপেছে সৌদি গেজেট। দেশটির আবহাওয়ার এমন পরিবর্তন গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টিপাতের এমন ধরন বদলানোর কারণে আবহাওয়া সম্পর্কে নতুন করে তথ্য উপাত্তের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হচ্ছে। আবহাওয়ার বিষয়ে গভীর বৈজ্ঞানিক গবেষণাও জোরদার করা হয়েছে, কেননা সর্বোচ্চ বৃষ্টিপাতের এমন পরিবর্তনে দীর্ঘমেয়াদী প্রভাব সৌদিতে লক্ষ্য করা যেতে পারে। তাই বৃষ্টিপাত পর্যবেক্ষণ ও পূর্বাভাস ব্যবস্থা আরও উন্নত করা হচ্ছে, যাতে বৃষ্টির কারণে সম্ভাব্য সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া যায়। কুয়েতে ঝড় বন্যার সতর্কতা জারি করা হয়েছে। দেশটির ফায়ার ফোর্স জানিয়েছে, এই সপ্তাহান্তে বিশেষত বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত ও কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসতে পারে। বৃষ্টির কারণে হড়কাবানের ঘটনা ঘটতে পারে। সেই সময়টায় বাসিন্দাদের নিরাপদে ড্রাইভিংয়ের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া বৃষ্টির এই সময়ে পিচ্ছিল রাস্তায় হঠাৎ ব্রেক না করা, সামনের গাড়ি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা, টায়ার ভালো আছে কিনা তা পরীক্ষা করা এবং বন্যার এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। কুয়েতে 11 ডিসেম্বর পর্যন্ত ঝড়, বৃষ্টি, বজ্রপাতের এমন আবহাওয়া থাকবে বলে জানানো হয়েছে পূর্বাভাসে। এমন সময়টায় কুয়েতের ফায়ার ফোর্স আপৎকালীন ব্যবস্থার প্রস্তুতি নিয়ে রাখলেও নাগরিক ও প্রবাসীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।